সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার প্রথম ব্লগে। আজ আমরা যাচ্ছি জয়পুরহাটের পাঁচুর চকে। ঢাকার জঘন্যতম একটা বাস স্টেশন কল্যাণপুর। সেই স্টেশন থেকে রাত 12টার ভলভো নামদারি হানিফ পরিবহনে চড়ে বসছি, সঙ্গে হারুন রশিদ। জয়পুরহাটের সকাল, সেখানে গিয়ে দেখা মিলল কবি মেহেদুরের। ভাইয়া আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে আমরা একটু জল খাবার খেতে পারি, বুঝলেন দাদা? লুচিটা ছিঁড়ে ডালটা এভাবে নিয়ে যখন মুখের ভেতর দিব, লুচি আর বুটের ডাল, ওয়াও। আমরা শহরতলির খুব কাছে ছোট যমুনা নদী দেখতে যাচ্ছি। আমাদের কল্পনা একটা নদী, ছোট নদী যেখানে জল আছে, আমরা নদীর কিনারে বসবো, এরকম একটা প্ল্যান। চিত্তমন্দতম অন্ধ নিরঙ্গম রবে না রে, চলো যাই আনন্দের বাজারে। আমরা ছোট যমুনার তীরে গিয়ে পৌঁছলাম, কিন্তু একই জল কোথায়? পুরো নদী জুড়ে সবুজ ধান ক্ষেত। এই শুকনো নদীর উপর এখন ড্রোন উড়বে এবং এই ড্রোনে আমরা পুরো জয়পুরহাট জেলা সদরটাকে আমরা এখন দেখানোর চেষ্টা করবো। মানুষের কৌতূহলী দৃষ্টি, আকাশে কি উড়ছে আসলে? আমার তো হেবি ভালো লাগতেছে, কারণ এরকম দৃশ্য তো খুব একটা আমাদের দেখা হয় না। তারপর হঠাৎ করে যখন কোনো গ্রামে যাওয়া হয় তখন আমি তো অন্যরকমের ফিল করি আর কি। মনে হলো এখন যদি বলেন যে কেমন আনন্দ লাগছে, তাহলে আমার কাছে মনে হবে যে আমার সামনে দিয়ে কারিনা কাপুর হাইটে যেতেছে। কবি মেহেদুলের বাড়িতে আসছি। মেহেদুল, আমাদের কি কি দেখাবেন, কি কি দেখালেন? এই নদীর নাম বলেন এবং আর কি দেখাবেন? এই নদীর নাম হচ্ছে ছোট যমুনা। এই অনেকটা মরা নদী, এখন তো পানি নাই, এখন ধান ক্ষেত। শিবালয় থেকে আমাদের গ্রামে যাব, আমাদের পাঁচুর চকে যাব, আমরা তুলসী গঙ্গার কিনারায় যাব। বাহ।
দেখতে দেখতে 12 শিবালয় মন্দিরে প্রবেশ করছি। এই 12 শিবালয় মন্দির সম্পর্কে স্থানীয়রা খুব একটা বেশি না জানলেও আমরা যেটুকু জেনেছি যে রাজা বল্লাল সেন শিবের উপাসক ছিলেন বলে তিনি এই মন্দির স্থাপন করেছিলেন। আবার কারো কারো মতে লোচন মণ্ডল নামে এক ধনাঢ্য ব্যক্তি মন্দিরটি নির্মাণ করেছেন। রাজীব লোচন মণ্ডলের বংশের অধস্তন জ্ঞানেন্দ্রনাথ চৌধুরী একসময় এখানকার বিশাল জমিদারির মালিক ছিলেন। পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক জমিদারি নিলামে ওঠার পর থেকে এই বেলামলা গ্রামে জমিদারির পতন হয়। পর্যায়ক্রমে গতিনাথ দত্ত চৌধুরী ও তার পুত্র গিরিলাল দত্ত চৌধুরীর সময় জমিদারি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়। সেই জমিদারি সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলেও এই স্থাপনাটি এখনো আপন মহিমায় দাঁড়িয়ে আছে। আপনি কতদিন ধরে এখানে আসছেন? এই 14 বছর ধরে আছি। আর আমার বাবা ছিল এখানে প্রায় 60 বছর। আর বাবার আগেও তো লোক ছিলই, এখন আমার কোনো লোক থাকবে এই পরিস্থিতি আর কি। বারো শিবালয় মন্দির থেকে আমরা এখন যাচ্ছি জয়পুরহাট রেলওয়ে স্টেশনের দিকে। বাসে ফিরে যাওয়ার টিকিট আছে, কিন্তু রেল স্টেশনে আসতে হচ্ছে জয়পুরহাট রেল স্টেশন। যদি টিকিট পাওয়া যায় তাহলে আমরা বাসের টিকিট ফেরত দিয়ে ট্রেনেই যাব, কারণ সড়ক পথে অবস্থা খুবই খারাপ এবং আমাদের আসার সময় অভিজ্ঞতা দেখা যাবে টিকিট ম্যানেজ করতে পারি। না, স্পেশাল ওইরকম কিছু বলা যাবে না, তবে ব্রিটিশ আমলের তৈরি এই পর্যন্ত জানি। এই জন্য কি এত মজবুত? হ্যাঁ, সমস্ত কিছু স্ট্রাকচার, মূল স্ট্রাকচারগুলো ব্রিটিশ আমলের বানানো। রেলওয়ে স্টেশনের ভিতরে গিয়ে এক ভদ্রলোককে পাওয়া গেল। ভদ্রলোক আমাদেরকে সহায়তা করলেন এবং তিনি আশ্বস্ত করলেন যে আমাদেরকে রাত 12টার ট্রেনের টিকিটের ব্যবস্থা করবেন। তারপর আমরা যে বাসের টিকিট করেছিলাম সেই বাস কাউন্টারে গিয়ে আমরা আবার টাকাটা ফেরত নিয়ে নিলাম। জয়পুরহাটের মানুষের মধ্যে যথেষ্ট রকমের আন্তরিকতা আমি লক্ষ্য করলাম। জেলা সদর এবং তার আশেপাশে ঘোরা শেষ। আমরা এখন যাচ্ছি পাচুর চকের দিক। তা কবি মেহেদুলের গ্রামের নাম পাচুর চক। অসাধারণ একটি জায়গা, চারদিকে সবুজ আর সবুজ ধান ক্ষেত, এবং বলাই তো হয়ে থাকে যে ইক্ষু, কলা, ধান, এইসবের আলু, এসবের জন্যই বিখ্যাত এই জয়পুরহাট। আমরা আছি পাচুর চকে। পাচুর চক হচ্ছে কবি মেহেদুলের গ্রাম। এখান থেকে মাঝে মাঝে আমরা কবি মেহেদুলের যে ছবিগুলা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি, এই কর্নার থেকে সেই ছবিগুলো তোলা হয়। সেখান থেকে আমরা গেলাম আরো একটি সবুজ জায়গায়। অসাধারণ সেই জায়গাটি, যে জায়গাটি ছিল আমাদের এই সারাদিনের ভ্রমণের কিংবা সারাদিনের ঘোরাফেরার সর্বশেষ স্পট। অদ্ভুত এক জায়গা, সন্ধেবেলা সবুজ, সূর্য অস্ত যাচ্ছে, আমাদের চোখে সবুজের আভা, অসাধারণ একটা অনুভূতি নিয়ে আমরা রেল স্টেশনে ফেরত আসি।
আমরা আছি জয়পুরহাট রেলওয়ে স্টেশনে। যে রুমটিতে বসে আছি, যে কক্ষটিতে বসে আছি, এটা খুব দেখতে মনে হচ্ছে যে কোনো পরিত্যক্ত কোনো বাড়িতে আছি, যে বাড়িতে কখনো কোনো অতিথি আসেনি, কোনো মানুষ থাকে না। রাত 12:30 ট্রেনে ঢাকা ফিরবো। আমরা এখানে এসে যার আতিথেয়তা নিয়েছি তিনি কবি মেহেদুল হক মেহেদি। হ্যালো। কবি মেহেদুল হক মেহেদি থাকেন পাচুরচকে। পাচুরচক হচ্ছে জয়পুরহাট জেলা শহরের খুবই নিকটস্থ একটি গ্রামের নাম। পাচুরচক চারপাশে সবুজ জমি, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ড্রোন শটে আপনাদেরকে সবুজ দেখাচ্ছি। প্রচুর ধান ক্ষেত, প্রকৃতি এত চমৎকারভাবে প্রকৃতি এখানে খেলা করছে, চমৎকার বাতাস, চারদিকে ধান, এবং বলাই হয়ে থাকে যে জয়পুরহাট ধানের জন্য বিখ্যাত। আমাদের সঙ্গে ছিলেন খুবই রসিক মানুষ হারুনুর রশিদ। তা আপনি এসে কি এনজয় করলেন এখানে, কি কি দেখলেন আপনি শুরু থেকে একটু? জয়পুরহাট ইংরেজিতে বললে অসম। আমি পাচুরচর নামে একটা এলাকায় গেছি। পাচুরচক চক পাচুরচক নামে একটা গ্রামে গেছি। ওটা একটা ইংরেজিতে বললো অসম। রাস্তাঘাট এরকম এলোমেলো, এত সুন্দর। কবি মেহেদুল বলেন যে ঠিক আমরা আসলে যে সকল জায়গাতে যেতে পারলাম না, কিন্তু গেলে আমাদের ভালো লাগতো, সেরকম স্পট কি কি বাকি থাকলো যেগুলো আমরা অদূর ভবিষ্যতে কোনো দিন যদি আর সুযোগ হয় এখানে আসার, আমরা দেখতে পারি। ইতিহাস মণ্ডিত কিছু স্থাপনা আছে যেগুলোতে আমাদের যাওয়া উচিত ছিল। পাহাড়পুর আমাদের কাছ থেকে পাশেই, কিছু জমিদার বাড়ি আছে, এরকম কিছু মসজিদ আছে খুব পুরাতন, যেগুলো আমরা যাইতে পারতাম। তো এই বিষয়গুলো ভবিষ্যতে আপনারা দেখবেন যদি আসেন, কিন্তু আমাদের মেন ফোকাস পয়েন্ট যেগুলো সেগুলো মনে হয় আপনারা দেখেছেন সেগুলো। যাই হোক, ভ্রমণ মানুষের মনকে অনেক বৃহৎ করে, অনেক বড় করে। আমরা ভ্রমণ করি, ভ্রমণের সঙ্গে মন শব্দটি যুক্ত আছে। আপনি যত বেশি ভ্রমণ করবেন আপনার মন তত বেশি প্রসারিত হবে। আমরা আশা করি মানুষ তার দৈনন্দিন জীবনযাপনের মধ্যেও অন্তত 6 মাসে একবার, 3 মাসে একবার, বছরে একবার ভ্রমণ করুক। সেই ভ্রমণটা তার বাড়ির ছাদেও হতে পারে, তার বারান্দায় হতে পারে।